নমস্কার। আজ এমন একজন মানে বীর মনীষী এবং যুব সমাজকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে যিনি পথ দেখিয়েছেন, তার জন্মদিন। হয়তো আপনারা মনে মনে আঁচ করতে পেরেছেন আমি কি বলতে চাইছি, আজকে কার জন্মদিন। তো প্রথমেই জানাই, আজকে সেই বীর মনীষী চরণে প্রণাম। স্বামী বিবেকানন্দের জন্মদিনের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা সকলকে। তার জন্মদিনেই আমরা সবাই এই দিনটাকে যুব দিবস হিসাবে পালন করে থাকি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12 জানুয়ারি। তিনি প্রথম থেকেই আমরা যেমন একটা দেখি না বা বুঝতে পারি, ঠিক তেমন স্বামী বিবেকানন্দ ছিলেন খুব ছোট থেকেই সৎ, সাহসী এবং চিন্তাবিদের মতো। তার সবসময় মাথায় কিছু না কিছু চিন্তা করতো। তা আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি বা সেই গল্প থেকে আমরা জানতে পেরেছি, এটা গাছ গাছ করে খেলাধুলা করতো সবাই, আমরা এরকম শুনেছি সেই গল্পে। তো সবাই নাকি ভয় করতো এটা ওটাই, গাছটা এরকম। সেখানকার যে লোকটা, সেই গল্পে আমরা যেটা পড়েছি বা শুনেছি, সেখানে একজন বয়স্ক লোক ছিল। তো সবাইকে কি করলো, ভয় দেখানোর জন্য এই গাছটা খেলতে এখানে না আসে। কি তাই গল্পকে বলতে লাগলো কি এখানে ব্রহ্মদত্তি আছে বা এরকম কেউ আছে। তো সব বাচ্চারা যেটা হয়, ছোট ছেলেরা থাকলে বা ছোট বাচ্চারা যেটা করে কি এগুলো একটু ভয় টয় করে বা এরকম ব্যাপার। তো এবার সবাই কি করলো, সেখান থেকে কেউ কিন্তু আসছিল না। সে কিন্তু ঠিক চলে এসছে, এরকম কয়েকদিন আসছিল না। তো এবার তখন ও বলছে, যা হোক ওষুধে কাজ হয়েছে। উনি কি করেছিল, বাচ্চাদেরকে ভয় দেখিয়েছিল কি এটা ওরকম হলো, হয়তো ওখানে খেলতে আসবে না বা ই করবে না। তো এবার বলছে ওষুধে কাজ হয়েছে। ঠিক তখন তার ছোটবেলায় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং তার ডাক নাম ছিল বিলে। নরেন নরেন বলে সবাই ডাকতো, নরেন এরকম ব্যাপার। দিয়ে তখন সে কি করলো, সৎ সাহস নিয়ে এবং নির্ভীকভাবে সেখানে গাছে খেলাধুলা শুরু করতে লাগলো, আবার সবাই খেলতে লাগলো। তাহলে আমরা প্রথম থেকে তার কি একটা প্রমাণ পাচ্ছি যে তিনি সবসময় নির্ভীকভাবে সৎ সাহস এবং সাহসের সঙ্গে যে কোনো কাজ করত। তো তার চিন্তাধারা, ভাবধারা খুব ভালো লাগে এবং তার চিন্তা ভাবনাগুলোর অনুপ্রেরণা হয়ে অনেক যুব সমাজ তার সঙ্গে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি কি করেছেন, 1897 সালে আমেরিকার শিকাগো শহরে, সেখানে তিনি তার ঝাঁঝালো বক্তব্য খুব সুন্দরভাবে পরিস্ফুটন করেছেন এবং দেশের হয়ে রিপ্রেজেন্টেট করেছিলেন এবং খুব সুন্দরভাবে সেই ধর্মীয় ব্যাপারটাকে বোঝাতে পেরেছিলেন মানুষের মধ্যে। কি ধর্ম শুধু শেখায় না কি ধর্মের ভেদভাদ করো, ধর্ম শেখায় প্রত্যেকটা মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসতে হবে, সব জীবকে ভালোবাসতে হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখতে হবে। তাহলে এইভাবেই দেশ তথা সমাজ উন্নতি হবে এবং এগোবে। তার চিন্তা ভাবনায় ছিল অন্তর্নিহিত। তিনি বলতেন, জীবে যে জন প্রেম করেছেন সেই জন সেই বিচে ঈশ্বর। তাহলে কি প্রতিটা জীবকেই ভালোবাসতে হবে। তার এই সমস্ত বক্তব্যগুলো বা তার কথাগুলো প্রতিটা মানুষের সেই সমাজেও, সেই পরিস্থিতিতেও প্রতিটা মানুষের মুখে এবং মনে বেঁধে গেছিল। তার একটা খুব সুন্দর বাণী, যে ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। তার এই বাণীর ফলে সেই সময় আমাদের দেশ স্বাধীনতার প্রাককালে যুব সমাজকে শক্তিশালী এবং স্ট্রং করার জন্য বা তাদেরকে আহ্বান করার জন্য তিনি বলেছিলেন, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। তোমার অধিকার তোমাকেই বুঝে নিতে হবে, তোমার অধিকার তোমাকেই বুঝে নিতে হবে, কেউ তোমাকে করে দিবে না। তোমার যেটা পাওয়ার সেটা তোমাকেই পেয়ে নিতে হবে। এটা আমরা কিন্তু ঘুমিয়ে নয়, আমরা সবাই চেতন, কিন্তু আমাদের মন থেকে চেতনিত হয়ে আমাদেরকে উদ্বিগ্ন করে বা আমাদের যে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, সে অর্থে তিনি বলেছেন, ওঠো জাগো নিজ প্রাপ্য বুঝে নাও। তো
তো তিনি সবসময় তার কথাগুলো যুব সমাজকে ভালো লাগতো, এবং তার জন্যই আজকে তার জন্মদিনে আমরা জন্মদিন পালন করার সঙ্গে সাথে সাথে আমরা সেই দিনটাকে আমরা যুব দিবস হিসাবেও, জাতীয় যুব দিবস হিসাবেও পালন করে থাকি। তো তিনি এইভাবে প্রত্যেকটা কাজই করে থাকতেন। আর তার শিক্ষাতে ভাবধারা ছিল কারিগরি শিক্ষা, হাতে কলমে শিক্ষা হবে। তার শিক্ষায় শুধুমাত্র পড়া বই বা বই থেকে শিখবো আমরা এগুলো না, তার হাতে কলমে শিক্ষা হবে, কারিগরি শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা কোনো কিছু করতে পারবো বা আমাদের হাতে গড়ে মানে হাতের সাহায্যে করতে পারবো, হাতে হোক বা আমরা প্র্যাকটিক্যালি কিছু করতে পারবো, সেগুলো তার চিন্তা ভাবনা ছিল। এবং শুধু শিক্ষার পাশাপাশি তার বিভিন্ন, আমরা সব সময় বুঝতে পেরেছি তার বিভিন্ন, যেমন হচ্ছে মূল্যবোধ কিভাবে আসবে, নীতিকথা, মূল্যবোধ, এই সমস্ত জিনিসগুলো যেমন এগুলো আনা খুব প্রয়োজন। তো আমরা এই সমস্ত জিনিসগুলো তার থেকেই জানতে পারি তার জীবনী। এখন আমার একটাই অনুরোধ, স্বামী বিবেকানন্দ বা বিভিন্ন মনীষীদের, প্রত্যেকটা মনীষীদেরই আমাদের জীবনী সম্বন্ধে অবগত হওয়া দরকার, এবং তাদের কর্মযোগ, তাদের যে জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানের ভান্ডারগুলো আমাদেরকে পড়ে হোক বা কারো কাছ থেকে হোক জেনে কিন্তু আমাদের অনেকটাই বাস্তবে আমাদের যে কোনো কাজ করতে অনেক সহযোগিতা হবে, এবং আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। তো স্বামী বিবেকানন্দ বলতেন, কর্ম করে যাও, কর্মের ফল আশা করো না, কাজ করো, ঠিক একদিন হবে যেটা আশা করছো। তার জন্য কাজ করে যেতে হবে, কাজ না করলে কিন্তু হবে না। কাজ করো, ঠিক একটা পাবো, এবং বসে থাকলে হবে না, যাই হোক না কেন কিছু না কিছু কাজ তোমাকে করে যেতে হবে। তো স্বামী বিবেকানন্দ সৎ, সাহসী, নির্ভীক, তার চিন্তা ভাবনা সমস্তগুলো খুব ভালো লাগে। এবং তিনি সবসময় যে শিক্ষার ক্ষেত্রেও তিনি বলেছেন যে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা হবে না, তার পাশাপাশি কর্মকেন্দ্রিক হবে, হাতে কলমে হবে শিক্ষা, কারিগরি শিক্ষা হবে। তো এই শিক্ষাগুলো শুধু চার দেওয়ালের মধ্যে হবে না, সীমাবদ্ধ থাকবে না, প্রতিটা মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। আর এখনকার বিশেষ করে প্রতিটা ছোট ছেলে মেয়েদের বর্তমান যুগে মোবাইলের সংস্পর্শে এসে এমনভাবে সংমিশ্রিত হচ্ছে যে তারা প্রতিটা মনীষীদের কথা জানছে না, এবং গল্প বা ছোটবেলার গল্প, সেই গল্পের মাধ্যমে আমরাকে মনে রাখতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে রাখলে বেশ ভালো হবে। এবং আবারও জানাই আজকে যুব দিবসের, এবং সকল ভাই বোন এবং বড় যারাই আছে তাদের সকলকে আমি বলছি কি, আজকের দিন থেকে আমরা, আজকেই স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতির যুব দিবস, সেই দিবসেই একটা আমরা সবাই মিলে শপথ করব যে আজ থেকে আমরা নিজের কাজ নিজে করব, এবং যতটা পারবো আমরা কাজটা চেষ্টা করে আমরা একটা নতুনভাবে সমাজ গড়ব, এবং নতুন করে আমরা খুব শক্তিশালী এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে মূল্যবোধ প্রতিটা ছেলে মেয়ের মধ্যে জাগিয়ে তুলবো। আমি একজনকে কি করব, আমিও ওকে বলবো এইভাবে করো, আরেকজনকে বলবে এইভাবে, একের পর একের জন হেল্প করে করে, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, এবার আমরা একের পর পরস্পর আমরা কি করব, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এই শপথ করে আজকে আমরা মিলিত হয়ে যে শপথটা করার চেষ্টা করলাম, সেই শপথটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।